দেখেন এখান থেকে একটি তাবিজ বের করবে। এখন আপাতত চালান দেওয়া হচ্ছে, বাড়ি চালানের জায়গাটা যেখানে যাবে সেখানে মাটি করা হবে। ওনাদেরকে ফকির টাইপের কিছু বলা হয়, যারা এই কাজগুলো করে থাকে তারা একটু তাবিজ বান এগুলো কেটে থাকে। ওনারা ভালো করে কীভাবে যে বুঝে, আসলে মাঝে মধ্যে আমিও হতবাক হয়ে যাই, কিন্তু দেখতে গেলে তো বাস্তব সঠিক যে কাজটা তিনি করছেন, তাবিজটাও বের করতে পারছেন। আমার কথা হচ্ছে যে উনি কীভাবে জানবো এখানে তাবিজ আছে। তাদেরও একটা দক্ষতা আছে, যে কোনো একটা মাধ্যমে হোক, বাড়ি চালানোর মাধ্যমে হোক, যোগাযোগের মাধ্যমে হোক, তারা এই জিনিসগুলো ধরতে পারে। কাউকে ক্ষতি করা এগুলো কুফরি টাইফিরি হয়ে থাকে, এগুলো অনেক খারাপ। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। দেখেন মাটি করতেছে, একটু পরে তাবিজ বের করবে। তাবিজটা কীভাবে বের করে দেখুন। আমরা একজন আরেকজনকে ক্ষতি করার জন্য কতটুকু কুফরি টাইপে লিপ্ত হতে পারি। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। এখন বলতেছি যে মাটিটার মধ্যে আছে তাবিজটা, এগুলা ইয়ে করার জন্য, ভেঙে নিয়ে দেখার জন্য গুঁড়ো গুঁড়ো করে যে আবারও বাড়ি চালান দিচ্ছে। তো 3 ভাগ করেছিল প্রথমত, 3 ভাগের 1 ভাগকে যাচাই মানে চিহ্নিত করেছে যে 1 ভাগের মধ্যে আছে, আর ওই 2 ভাগ বলবে যে গাথার মধ্যে ফালাই দেওয়ার জন্য। আসলে আমরা একটা সময় বাড়ি চালান দেখছি, বাড়ি চালানোর মাধ্যমে সৈন্য উদ্ধার করা যেত, হয়তো তাবিজ উদ্ধার করতেছে। ওনাকে বাড়িটা সাইড করে রেখে দিচ্ছে, 3 ভাগ থেকে 1 ভাগ এখন যাচাই বাছাই করছে যে তাবিজটা এখানে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। গুঁড়া গুঁড়া করা হচ্ছে, গুঁড়া গুঁড়া করার কারণে তো তাবিজটা ছোট, তাবিজটা পাইতে হবে, বুঝতে হবে। শেষ পর্যন্ত দেখুন তাবিজটা বের হচ্ছে কীভাবে। এই তো ভাইয়া পাইয়ে গেল, তাবিজটা বের হয়ে গেল। ভাইয়া এই দেখুন তাবিজটা, হ্যাঁ এটার মধ্যে চুল আছে, মানুষের চুল। দেখুন কীভাবে মানুষকে ক্ষতি করার জন্য কুফরি করতে পারে, তাবিজ বন্দি করতে পারে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। কমেন্ট করে জানাবেন আর শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার জন্য।